আমার স্ক্রিনে যে ভিডিওটা আপনারা দেখতেছেন এটা আমি কয়েকবার দেখেছি। দেখার পরে আপনারা অনেকেই দেখেছেন। দেখার পরে আমার একটা জিনিস মনে হয়েছে, যারা এই ঘৃণিত কাজটা করেছে এরা আমার দেশের পুলিশ বাহিনী না। আমি কেন এই কথা বলতেছি, কারণ আমার দেশের পুলিশ বাহিনী এত খারাপ এখনো হয় নাই যে এত ঘৃণিত কাজটা করবে। এত মানুষ, তাকে ট্যাঙ্কের উপর নিয়ে আসা হলো। আমার কথা হলো, আপনারা তাকে মেরে ফেলেছেন বা অন্য কোনো কারণে সে মারা গেছে, আপনাদের ট্যাঙ্কের উপরে সে কিভাবে আসলো? আচ্ছা, আসলো, জনগণ আপনাদের ট্যাঙ্কের উপরে রেখে দিয়েছে, আমি মেনে নিলাম। কিন্তু এভাবে যে মানুষটাকে, এ তো কোনো জানোয়ার বা শিয়াল কুকুর বিড়ালের বাচ্চা না, লাথি মেরে ফেলে দিলেন, কোনো সমস্যা নেই। এ তো মানুষ, আপনার মতো মানুষ, আপনার মতো রক্তে মাংসে গড়া মানুষ, কারো মায়ের সন্তান, কারো বোনের ভাই। এভাবে যে তাকে ফেলে দিলেন, এটা ফিলিস্তিনেও চলতেছে না, যেটা আপনারা কালকে দেখিয়েছেন। আমার মনে হয় কেন এগুলা করতেছেন? আপনাদের কি লজ্জা শরম নেই? আপনাদের কি মায়া নেই? আপনাদেরও তো ছেলে সন্তান আছে, আপনাদেরও তো ভাই বোন আছে, আছে না? আমি আপনাদেরকে বলতে চাই, যার টাকায়, যার ট্যাক্সের টাকায় আপনার ফ্যামিলির বেতন হয়, আপনি তাকে এভাবে আমি ভিডিওটা দেখার পরে দেখলাম সোশ্যাল মিডিয়া থেকে ভিডিওটা ডিলিট করে দেওয়া হয়েছে। আমার প্রশ্ন হলো, আপনারা যে ঘৃণিত কাজগুলা করতেছেন, করার পরে আপনারা যখন কাজের শেষে বাসায় যান, আপনার ছেলে মেয়ে, আপনার ফ্যামিলি আপনাকে প্রশ্ন করে না? না তারাও আপনাদের মতো বিবেকহীন হয়ে গেছে? তাদেরও কোনো লজ্জা শরম নেই, হায়া মায়া নেই? কুত্তার মতো দুনিয়াতে আসছি, যা মন তো তাই করব, সমস্যা কি? এটাই না? আমি যদি আপনার জায়গায় হইতাম, আমি কি করতাম জানেন? আমি এই চাকরিটা ছেড়ে দিতাম, এই চাকরি বলে আমি প্রস্রাব করে দিতাম। আমার এই চাকরির দরকার নেই। যে চাকরির কারণে আমি জানোয়ারের চেয়েও আমাকে খারাপ আচরণ করতে হবে, সেই চাকরি আমার দরকার নেই। আমি 3 বেলার জায়গায় 1 বেলা খাবো। কয়দিনের দুনিয়া, কয়দিন বাঁচবো? কয়দিন? 1000 বছর তো আর থাকতে পারবো না চাইলেও, চলেই যেতে হবে, আজ হোক বা কাল হোক, আগে না হয় পরে। কেন এত বড় ঘটনা আপনারা গড়াচ্ছেন? ছেলেটাকে যখন আপনারা ফেলে দিয়েছেন, ছেলেটা তখন রুহ ছিল। রুহ আপনারা হয়তো বুঝেন না, আপনারা তো জানোয়ার, আপনারা তো মানুষ না। মানুষ হলে হয়তো বুঝবেন। তাদের জীবন ছিল ছেলেটার, আমরা দেখেছি। আমি কয়েকবার ভিডিওটা দেখেছি, ভালো করে দেখেছি। দেখার পরে দেখছি ছেলেটা যখন পড়েছে তখন সে একটা লড়া দিয়েছে। তাহলে আপনারা কখন ট্যাঙ্কের উপরে উঠাইয়েছেন সেটাও আমরা জানি না। যদি সময় মতো হয়তো ছেলেটাকে যদি হাসপাতালে নেওয়া হতো, হয়তো বা ছেলেটা মারা যেত না। আপনারা ছেলেটাকে খুন করেছেন, খুন করার পরে তার উপরে এভাবে মানসিক নির্যাতন করেছেন। আপনারা কি মনে করেছেন আল্লাহ পাকের দরবারে আপনাদেরকে জবাব দিতে হবে না? অবশ্যই দিতে হবে। আপনি আরেকজনের উপরে জুলুম করবেন,
ক্ষমতা হাতে পেয়ে আর আপনাকে জবাবদিহিতা দিতে হবে না, না, এটা কখনো ভাববেন না। আল্লাহ পাকের দরবারে আপনি ক্ষমতা, টাকা, প্রধানমন্ত্রী, নেতা, নো অ্যালাউ। সেখানে কি করবেন, কি হিসাব দেবেন? আমি আপনাকে বলছি, আমি আপনি পুলিশ বাহিনীকে বলছি, আমি মানছি জনগণ, শিক্ষার্থী আপনাদের উপর রাগান্বিত হয়েছে, সেটাও আপনাদের কারণে, আপনাদের মধ্যে কিছু অতি উৎসাহী পুলিশ বাহিনীর কারণে, সদস্যের কারণে আজ এই রণক্ষেত্র তৈরি হয়েছে। আপনাদের মতো কিছু নেতার লাগামহীন কথার কারণে আজ আমার দেশের রণক্ষেত্র হয়েছে। শত শত মানুষ জীবন দিয়েছে। কি মনে করেছেন পার পেয়ে যাবেন? না, পার পাবেন না। যাক, আল্লাহ পাক আপনাদেরকে হেদায়েত দান করুক। যদি আপনাদের কপালে হেদায়েত না থাকে, আল্লাহ পাকের কাছে বলি আল্লাহ পাক আপনাদেরকে ধ্বংস করে দিক। এই দিন যেন আপনাদেরকে দেখতে না হয়, সেটাও আল্লাহর কাছে বলি। কত মারাত্মক ঘটনা আপনারা ঘটিয়েছেন। আমরা আরো একটা নিউজ পেয়েছি, বাংলাদেশের তো ইন্টারনেট সব বন্ধ করে দেওয়া হয়েছে। বর্তমানে আমাদের বাংলাদেশে কারফিউ জারি করা হয়েছে, অর্থাৎ 144 দ্বারা সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। আমি আমার দেশের সেনাবাহিনীদেরকে, ভাইদেরকে বলতে চাই, সেনাবাহিনী আমার দেশের গর্ব, সেনাবাহিনী আমার বাংলার বাঘ, আমার দেশের অহংকার। সারা পৃথিবীতে আমার দেশের সেনাবাহিনী গর্বের সাথে বুক ফুলিয়ে কাজ করতেছে। অনেক অর্জন তাদের আমার দেশে। আমি আমার দেশের সেনাবাহিনীকে বলতে চাই, আপনাদের সময় এসেছে আপনাদের পরিচয় দেওয়ার। আমরা দেশের নাগরিক, আমরা দেশের নাগরিক, আমরা দেশ রক্ষার্থে, দেশের মানুষের রক্ষার্থে, জনগণের স্বার্থে আমরা জীবন দিতে প্রস্তুত। আপনাদের সেই সময়টাই এসেছে। আপনারা সেনাবাহিনী, আপনারা জানেন কত কয়েক বছর ধরে আপনাদেরকে মানুষ, অনেক মানুষ সোনা বাহিনীও বলে, কিন্তু আজকে আপনাদের একটা সুযোগ এসেছে আপনারা সেই আগের অর্জনে ফিরে আসার, যে আপনারা সেনাবাহিনী, সোনা বাহিনী না। জনগণের পক্ষ নেন, কারো দালালি করবেন না। আপনার উপর মহল কি বলেছে সেটা আপনার শোনার প্রয়োজন নেই। জনগণের পক্ষ নেন, জনগণ কি বলতেছে সেটা করুন। দেশে শান্তি শৃঙ্খলা ফিরে আনুন। অযথা মানুষের, জনগণের উপরে গুলি চালাবেন না, অযথা গুলি চালাবেন না। আমি সেনাবাহিনীদেরকে যারা আছে তাদেরকে রিকোয়েস্ট করতেছি, কারো দালালি করবেন না, কারো দালালি করার দরকার নেই। আপনারা বাংলার মানুষের অহংকার, দেশের গর্ব, সেটা ফিরিয়ে আনুন, দেশের শান্তি ফিরিয়ে আনুন প্লিজ। এখনো আমার দেশের ইন্টারনেট সেবা বন্ধ আছে। আমরা প্রবাসীরা অনেক আতঙ্কের মধ্যে আছি। আমার দেশের ফ্যামিলির কি অবস্থা? কারো কারো বৃদ্ধ মা বাবা, অসুস্থ মা বাবা আছে, অসুস্থ ছেলে সন্তান আছে, অসুস্থ পরিবারের অনেক সদস্য আছে। কিছু কিছু ফ্যামিলি আছে যে প্রতিদিন যোগাযোগ করতে হয়, কিছু কিছু মা বাবা আছে ছেলে মেয়েদের সাথে প্রতিদিন তারা কথা বলতে হয়, হাজার হাজার মাইল দূরে প্রবাসীরা পড়ে আছে রেমিটেন্সের জন্য, দেশের জন্য। আর আপনারা দেশকে নিয়ে চিনিমিনি খেলতেছেন। আমাদের আর সহ্য হচ্ছে না। আমরা তো কোনো নিউজ পাইতেছি না, তারপরও ইন্টারন্যাশনাল মাধ্যমে যে নিউজগুলো পাইতেছি সেটা দেখে আমরা আতঙ্কিত। কখন জানি আমার ফ্যামিলির সদস্য একজন মারা যায়, আমি সেই আতঙ্কে আছি। আমি শেষ আরেকটা কথা বলবো, আমার দেশের সেনাবাহিনীর যে পরিবারগুলো আছেন,
পুলিশ বাহিনীর, বিজেপির, র্যাব বাহিনীর যে আত্মীয় স্বজন ভাই ব্রাদার আছেন, আপনাদেরকে আমি রিকোয়েস্ট করতে চাই, আপনারা মাঠে আসুন, জনগণের কাতারে দাঁড়ান, ছাত্রদের সাথে দাঁড়ান, এবং আসার সময় আপনার যে আত্মীয়, আপনার যে বন্ধু, আপনার যে ভাই ব্রাদার, বাবা যারা প্রশাসনে আছে, তাদেরকে নক করে আসুন, তাদেরকে কল দিন, মেসেজ দিন, আমি আজকে মাঠে আছি, দেখি আপনারা গুলি কীভাবে চালান। তাহলে হয়তো আমার দেশের বাহিনী কিছু সমনীয় হবে। আপনারা এই কাজটা করুন, দেখবেন দেশে শান্তি ফিরে আসবে। বাহিনী, দেশের যৌথ বাহিনী যখন জনগণের উপরে কোনো অস্ত্র চালাবে না, দেখবেন দেশে এমনি শান্তি চলে আসবে। কারো কথা শোনার দরকার নেই। নিজের বিবেককে প্রশ্ন করুন, নিজের দিমাগ দিয়ে কাজ করুন, নিজের ব্রেন খরচ করুন। আমি কি করতেছি, আমি কার বেতনে চলি, কে আমাকে দেশের সার্বভৌমত্ব রক্ষা করার দায়িত্ব দিয়েছে, আমি কার স্বার্থে কাজ করতেছি সেটা ভাবুন। কারো দালালি করার দরকার নেই। সবাইকে ধন্যবাদ। আমার কথায় যদি কারো মনে আঘাত লাগে, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি মানুষ, আমার ভুল হতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।